everyone, Ruchika this side and welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের টাইটেলটা দেখে তো তোমরা বুঝে গেছো যে ব্লগটা কিসের ব্যাপারে হতে চলেছে। সো আই অ্যাম শিফটিং টু আ নিউ অ্যাপার্টমেন্ট। যারা জানো না, এই যে বাড়িটা, এটা একটা রেন্টেড হাউস। আমি আর মা এখানে 3 বছর ধরে থাকছি অ্যান্ড নাও দ্য এগ্রিমেন্ট হ্যাজ কাম টু অ্যান এন্ড। এই বাড়ির যারা ওনার, তাদের অন্য কাজে এখন বাড়িটা লাগবে, তাই আমাদেরকে শিফট করতে হবে অন্য বাড়িতে। আর লাকিলি বলতে গেলে চলে যে আমরা সেম ভাড়াতেই আরেকটা বাড়ি পেয়ে গেছি, প্রায় 20 পা এগিয়েই। তো সেখানেই শিফট করব। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি, বিকজ একটা শিফটিংয়ের পেছনে কী বিহাইন্ড দ্য সিনস, দ্য ওয়ার্ক পুট বিহাইন্ড দ্য শিফটিং, সব কিছু তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, নিশ্চয়ই শেষ অবধি দেখো ব্লগটাকে। আর গাইস, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। সো যে রুমটাতে 3 বছর ধরে থাকলাম, ফাইনালি সেটাকে গুড বাই বলার সময় এসে গেছে। তো গুড বাই বলার আগে চলো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই যে আমার বেডরুমটা মানে কেমন লাগতো দেখতে, কেমনভাবে সাজিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের কিউট অ্যান্ড সিম্পল বেডরুম। এখানে আমাদের বেডটা রাখা ছিল, ওখানে সাইড টেবিলটা, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি, আর এখানে ঠাকুরের সিংহাসনটা ছিল। তো ব্যাস এরকমই কিউট অ্যান্ড সিম্পলের মধ্যে বেডরুমটা ছিল। প্রচুর মেমোরিজ কেটেছে এখানে। আই এম ডেফিনেটলি গোয়িং টু মিস দিস রুম। সো দেখতে পাচ্ছ মা নিজের আলমারিটা আনপ্যাকিং করে নিয়েছে। এটার মধ্যে কটা জিনিস রেখেছে, ওখানেও অনেক কটা জিনিস আনপ্যাক করা অলরেডি শুরু হয়ে গেছে, আমাকেও করতে হবে। তো ফার্স্ট তোমাদেরকে বলে দিই যে শিফটিং প্রসেসের পেছনে কাদের আমাদেরকে কন্ট্যাক্ট করতে হয়েছে। সো ফার্স্ট আসবে একজন হেল্পার, যে কি বেডটা পুরোপুরি অ্যারেঞ্জ করবে। মানে আই থিঙ্ক বেডটাকে খুলতে হবে আর তারপরে অ্যারেঞ্জ করে গিয়ে নতুন বাড়িতে রাখবে, সেখানে পুরোটা বেডটা অ্যারেঞ্জ করে দেবে। আর সেকেন্ড দুটো হেল্পার্স লাগবে, যারা কি আমাদের ফার্নিচার, হেভি ফার্নিচার্সগুলোকে এই বাড়ি থেকে নিয়ে ওই বাড়িতে শিফট করে দেবে। যে ছোটোখাটো ফার্নিচারগুলো আছে সেগুলো আমি আর মাই নিয়ে চলে যাব, আর মামাও হয়তো আসবে হেল্প করার জন্য। থার্ড ইজ দ্য ওয়াইফাই গাই। তো আমি অফিসের কাজ করি, সেটার জন্য আমার ওয়াইফাই কানেকশন খুব নেসেসারি। তো কিছুই না, যেহেতু সেম পাড়ায়, লাইনটা জাস্ট এইখান থেকে নিয়ে ওই বাড়িতে করে দেবে, তো সেটার জন্য আসতে হবে। ফোর্থ ইজ দ্য ইলেকট্রিশিয়ান গাই, যে কি এসে আমাদের সব লাইটস, ফ্যানস এগুলো সব খুলে গিয়ে ওখানে অলরেডি লাইট ফ্যান লাগানো আছে, বাট একটা রুম আছে যেখানে ফ্যান লাগাতে হবে, তো সেখানে সব কিছু করে দেবে। অ্যান্ড ফিফথ, আই উইল হ্যাভ টু টক টু দ্য ওনার, কারণ যদি ওনার পর্দা লাগাতে গেলে রড লাগে সেইগুলো, অ্যান্ড কিছু জিনিস লাগানোর জন্য আর কি সেই ব্যাপারটা হয়। তো সেটা যদি আমাদেরকে অ্যালাউ করে দেয়, তাহলে আরেকজন আসবে আমাদের এখান থেকে এই পর্দা রডসগুলো খুলে নিয়ে গিয়ে ওইখানে লাগিয়ে দেবে। সো দিস আর অল দ্য 5 থিংস দ্যাট নিড টু বি ডান। তো আপাতত দেখি, মামার সাথে কথা বলেছি, খাট অ্যারেঞ্জ করার একজন ফিক্স হয়ে গেছে, ওয়াইফাইয়েরও আই থিঙ্ক কালকে আসবে, আর বাকি জিনিসগুলো যা কিছুও হবে তোমাদেরকে তো আমি দেখাতেই থাকবো। সো অবশ্যই দেখো। A few moments later. হাই গাইস, তো এখন বাজে দুপুর 3টে, অফিসের কাজ অলমোস্ট ডান, এবার শিফটিংটা শুরু করব। ফার্স্টে ভেবেছি স্ট্যান্ড ফ্যানটাই নিয়ে যাব, ওই যে পেছনে স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ, স্ট্যান্ড ফ্যানটাই নেব। মা আর কটা জিনিস নিচ্ছে, এবার আস্তে আস্তে ছোটোখাটো জিনিসগুলো ফার্স্টে ওখানে চলো গিয়ে রাখা যাক, তারপরে বড় জিনিসগুলো দেখা যাবে। কটা জিনিস নিয়ে চলে এসেছি, আর হেভি ফার্নিচারই বাকি আছে, সেটাই কালকে আনতে হবে। আই এম অলরেডি অ্যাট মাই নিউ হাউস। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট গ্লিমস দেখিয়ে দিই। যে সিঁড়ি থেকে উঠেই আমাদের রুমটা ফার্স্টে দেখিয়ে দিই। তো এই যে এখানে রয়েছে কিচেন, আমাদেরকে এই জায়গাগুলো একটু পরিষ্কার করতে হবে। আর ওইদিকেই মানে এখানে একটু ডাইনিং রুম টাইপ, হল টাইপের একসাথে। এইদিকে রয়েছে ওয়াশরুমটা আর দেখাচ্ছি না। আর এটা হতে চলেছে আমাদের বেডরুম। তো ব্যাস পুরো খালি এখন। দেখি সব জিনিসপত্রগুলো কাল এনে সব কিছু অ্যারেঞ্জ করব, দেন অ্যারেঞ্জ করানোর পর তোমাদেরকে দেখাবো রুম ট্রান্সফরমেশন।
এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমি আর বাদল যাচ্ছি কাঁচরাপাড়ার দিকে। আমরা ভেবেছি বিশাল মার্টে একটু যাব বাড়ির কিছু জিনিসপত্র দেখার জন্য। এখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যায় ভালোভাবে খুঁজলে। তাই ভাবলাম এখানেই যাওয়া যাক, একটু ঘোরাও হয়ে যাবে আর নতুন বাড়ির জন্য কটা জিনিসও কেনা হয়ে যাবে। প্রথমে একটু কার্টেন্স দেখছিলাম যে নতুন বাড়ির জন্য ভালো দেখতে কার্টেন নেব, বাট আমি যেমন ভেবে গেছিলাম সেরকম ডিজাইন এখানে পাইনি। আর বাদল বেশ কিছুদিন ধরে ভাবছে একটা এয়ার ফ্রায়ার কিনবে, তো সেটাই ও দেখছিল। একটু দেখার পর আমরা চলে গেলাম আর্টিফিশিয়াল প্লান্টের জোনে। আমি বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে এখান থেকে কিছু একটা নেব, বিকজ অনেক দিন ধরেই আমি ভাবছি যে একটা ভালো দেখতে আর্টিফিশিয়াল প্লান্ট নেব ভিডিও ব্যাকগ্রাউন্ডের জন্য। জাস্ট 399 রুপিসে কোথায় রাখলে ভালো লাগবে এক্স্যাক্টলি? ম্যাম এটাকে আপনি বাড়িতে রাখতে পারেন, না না, উইন্ডো। কোথায় রাখলে ভালো লাগবে সেটাই বলছিলাম। প্লাস এইটাও খুব, এইটা অনেকটাই বড়, এটা দেখতে খুব ভালো লাগছে। সেটাই ম্যাম, এটা আপনি দরজার কাছে রাখতে পারবেন ম্যাম, খুব ভালো লাগবে। এটা সুন্দর লাগছে, ঠিক আছে দেখি। বাদল অ্যাকচুয়ালি এখনই বললো যে হাউস ওয়ার্মিংয়ের জন্য গিফট করবে, এবার আমি বললাম কুশনই করতে, কিন্তু আমি ভীষণ কনফিউজড এইটা না এইটা। এটাও একটু একটু মন যাচ্ছে, বাট এটাই আমার লাগছে বেশি ব্রাইট লাগবে, তো আমার এটার দিকেই বেশি মন। দেখি, তোমরা অবশ্যই জানিও তোমাদের কোনটা বেটার লাগছে। পরে যদি ওটা বলো আমার মনটা পুরো খারাপ হয়ে যাবে, বাট ঠিক আছে তোমরা বলো কোনটা বেটার লাগছে। আমার মনে হয় এটা ব্রাইট লাগবে রাখলে। কেনাকাটা সব ডান, ফাইনালি বিশাল মার্ট থেকে বেরিয়ে গেছি। যা যা জিনিস ভেবে এসেছিলাম মোটামুটি পেয়েই গেছি, জাস্ট একটা দুটো জিনিস পাইনি, সেটা ভাবছি অনলাইন থেকেই অর্ডার করে দেবো পরে। আর বেশ অনেকটাই লেট হয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম ডিনার করেই বাড়িতে ফিরি। ব্যাক হোম, আর এত বেশি এক্সস্টেড আমি কি বলবো। সকালে অফিসের কাজ করে তারপরে এত ভারী ভারী জিনিসগুলো নিয়ে বারবার সিঁড়ি থেকে ওঠানামা করতে আজকে শিফটিংয়ের টাইমে আমার যা কষ্ট হয়েছে। বাট ঠিক আছে, আর 1 মোর ডে অ্যান্ড আই থিঙ্ক যে কালকের মধ্যে অনেকটা হয়ে যাবে। অ্যারাউন্ড 95% কালকে আমি আশা করছি হয়ে যাবে, যদি ঠিকঠাক সবাই এসে সব কাজগুলো করে দেয়। দিস প্রসেস ইজ রিয়েলি স্ট্রেসফুল অ্যান্ড হেকটিক সত্যি বলতে, বাট ঠিক আছে। আর আজকে প্রথমবার ভিমার্টে গিয়ে আমি বলছি যে আর আমি এদিক ওদিক ঘুরে দেখতে পাচ্ছি না, যা যা নিয়েছি ঠিক আছে, এবার বাড়ি চলো। কিছু কিছু জিনিস আমার মনের মতো পাইনি, সেটা আমি অনলাইন থেকে অর্ডার করে নেব। যেমন কার্টেন্সটা আমার কেনার ইচ্ছে ছিল, বাট আমার মনের মতো সেরকম কার্টেন পাইনি আমি। একটা ছিল খুব সুন্দর দেখতে, বাট সেটা না, সেটা আই থিঙ্ক দরজার মানে ডোর কার্টেন ছিল, তো সেটা ভীষণ বড় হয়ে যাচ্ছিল, উইন্ডো কার্টেনের জন্য অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই সেটা নিইনি। তাই কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টেই নিয়ে নিয়েছি যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছা নেওয়ার, সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা। বেশ অনেকটাই বড় সাইজ দেখতে পাচ্ছ, খুব খুব ভালো কোয়ালিটি, মানে এরকম টবের সাথে আলাদা করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এরকম, এটা এরকমভাবে নিয়ে নিলে বেশ সুন্দর একটা লুক আর ভীষণ সুন্দর একটা কোয়ালিটি। আসলে এইটা আমি মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখবো বলে এরকম একটা আমি অনেক দিন ধরে চাইছিলাম, প্লাস ঘরে রাখলেও দেখতে ভীষণ সুন্দর লাগে, তাই এটা আমি নিয়েছি। আর এটার প্রাইস পড়েছে 399। সো আমি তো বলবো খুব ভালো ডিলে আমি পেয়ে গেছি এটা, বিকজ অনলাইনে এরকমই আমি দেখেছি আরও বেশি প্রাইসের থাকে, তো আমার বেশ পছন্দ হয়েছে এটা। তো সেকেন্ড যে জিনিসটা নিয়েছি, এটা আমি বেসিনের সাইডে রাখার জন্য নিয়েছি, টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট রাখার জন্য। গ্রে অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা দেখতে বেশ সফিস্টিকেটেড লাগছিল, তো নিয়েছি। মানে এটা না প্লাস্টিক ম্যাটেরিয়াল, আর এটার প্রাইস পড়েছে ₹25। সো আমি বলবো 25 রুপিসে ভীষণ ভালো। তারপর নিয়েছি আমি ওয়াশরুম থেকে বেরোনোর জন্য এই পাপোশটা নিয়েছি। মানে এটার কোয়ালিটিটা এরকম না যে জল খুব তাড়াতাড়ি সোক করে নেবে, তো সেইটা ভেবেই আমি নিয়েছি যে বাথরুমের সাইডে মানে বাথরুম থেকে বেরোনোর সময় এই পাপোশটা রাখবো।
এই ম্যাটটা। আর এটার প্রাইস নিয়েছে 99। তো আমার ভালো লাগলো বেশ, মানে 99-এ আমি বলবো এই টাইপের মানে পাপোশ পাওয়া খুব মানে আমার ভালো ডিল লাগলো। এটাও আমার ভীষণ ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি এন্ট্রেন্স গেটের কাছে রাখার জন্য আমি নিয়েছি। আমার ভীষণ ভালো লাগলো। অ্যান্ড সব থেকে ভালো হচ্ছে এটার প্রাইস জাস্ট 39 রুপিস। এখানে 69 রুপিস লেখা আছে, বাট এটা 39 রুপিস নিয়েছে আই থিঙ্ক। তো ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে আমার। এটা হচ্ছে এই বেডশিটটা, একটা ডাবল বেডশিট। নতুন বাড়িতে যাব আর নতুন বেডশিট পাতবো না, এটা কখনো হয়? বিকজ আই থিঙ্ক নতুন বাড়িতে গেলে না, খাটের উপরে যখন নতুন বেডশিট পাতা হবে তখন বেশ একটা ভালো একটা নতুন নতুন ভাইব আসবে। তো সেটার জন্যই আমি নিয়েছি এটা স্পেসিফিক্যালি। তো এটার দাম পড়েছে 299। তো 299-এ পেয়ে যাচ্ছি একটা বেডশিট, তার সাথে দুটো পিলো কভার অ্যান্ড পুরো কটনের মেটেরিয়াল। আর ভীষণ ভালো, মানে আমার ভীষণ ভালো লেগেছে প্রিন্টটা। আর কোয়ালিটিটাও কিন্তু ভীষণ সফট, মানে এটার ওপরে যখন শোবো মানে রাফ ফিল হবে না, ঠিক আছে? ভীষণ একটা সফট অ্যান্ড কমফোর্টেবল মেটেরিয়াল। তো আর আমার মনে হচ্ছে যে 299 রুপিসে এটা ভীষণ ভালো। বাট দেখতে হবে, মানে ডাবল বেডশিট তো লেখা আছে, আই হোপ আমাদের খাটে ঠিকঠাক মতো ফিট হয়ে যাক, বিকজ ফিট না হলে এটার কোনো মানেই নেই। বাদল যেটা আমাকে গিফট করেছে বাড়িতে সাজানোর জন্য, বলছিল যে নতুন বাড়িতে যাচ্ছ একটা কিছু নিয়ে নাও আমার তরফ থেকে। সো আমি নিয়েছি এই সুন্দর কুশনটা। ভীষণ ভালো লেগেছে আমার এই কুশনটা দেখতে, হোয়াইট ব্লু টাইপের এরকম কালারের কম্বিনেশন। আর একটা কুশনের মধ্যে আমি একটু কনফিউজ ছিলাম, বাট আমার এটাই শেষমেশ ভালো লাগলো। আমার মনে হলো যে বেডশিটের সাথে এই কুশনটা খুব ভালো মতো যাবে। তো এই কুশনটার প্রাইস হলো ₹99। সো ইয়া, আমি তো খুব এক্সাইটেড কালকে শিফটিংয়ের জন্য, ভালো মতো ঘরটাকে সাজানোর জন্য। আই হোপ ভালো লাগুক দেখতে ঘরটা, টাচউড। সো ইয়া, এবার আমি গিয়ে ঘুমিয়ে পড়বো, প্রচুর টায়ার্ড আমি। কালকে সকালে যখন আবার শিফটিং প্রসেসটা কন্টিনিউ হবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। The next morning. Hello everyone, good morning. So it's the next day and hopefully the final day of shifting. তো এখন বাজে সকাল 10:30। আমি এখন যাচ্ছি এটিএমে। নিউ ওনারকে কিছু অ্যাডভান্স দিতে হবে, এটা সব জায়গায় হয়ে থাকে। ওয়েন ইউ আর মুভিং আউট ওনারকে কিছুটা অ্যাডভান্সে দিতে হয়। সো সেইটাই আমি নিতে যাচ্ছি এটিএম থেকে। অ্যান্ড দেন আই এম থিঙ্কিং যে আরও কিছু ক্যাশ তুলে নেব, বিকজ অন্য যারা হেল্পার্সরা আসবে অনেকে আছে যারা অনলাইন প্রেফার করে না, ক্যাশই প্রেফার করে। তো পরে আমার কাছে থাকবে না ক্যাশ, বলবে অনলাইনও নেবো না, সেটার থেকে বেটার আমি একবারেই ক্যাশটা তুলে নিই। তো সেটাই যাচ্ছি নিতে। আর দুপুর 12টার সময় ওয়াইফাইয়ের কাজ করতে আসবে, মানে এখান থেকে লাইনটা নিয়ে ওই বাড়িতে শিফট করে দেবে। অ্যান্ড দুপুর 2টোর সময় আমার ছোটো মামা আসবে আরও সব হেল্পার্সদেরকে নিয়ে, যারা সব ফার্নিচার শিফট করে দেবে। অ্যান্ড দেন উই উইল বি ডান। সো ইয়া, এখন বেরোনো যাক, দিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। A few moments later. সো আমি এটিএম থেকে চলে এসেছি, অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছে। এবার ঘরে সব কাজগুলো করে নেব। তো আলমারির অবস্থা যদি দেখো, ইউ আর গোয়িং টু জাজ মি সো ব্যাড, ও মাই গড। এখন বাট ইউ নো হোয়াট, আমার এখন মনে হচ্ছে যে ভালোই হয়েছে আলমারিটা গোছাইনি। এমনিতেও এখন আনপ্যাক করতেই হতো, দিয়ে ওই বাড়িতে গিয়ে আবার নতুনভাবে গোছাতে হতো। তো যাই হোক, এগুলো সব আনপ্যাক করবো, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ পুরোপুরি অবস্থাটা খারাপ। তো এইগুলো সব প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এগুলো সব এটার মধ্যে রাখবো, দিয়ে পটলি মতন করে ওই বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে তারপরে সব কিছু ভালোভাবে অ্যারেঞ্জ করব। তো শুরু করি। উফ, অনেক এদিক ওদিকের জিনিসও আছে। আমি ভাবছি যে যেইগুলো উল্টোপাল্টা জিনিস সেইগুলো আর নেব না। তো অলমোস্ট সমস্ত কিছু খালি হয়ে গেছে, ড্রেসিং টেবিল পুরো খালি করে দিয়েছি। এদিকে আমার টপসগুলো সব পটলিতে বেঁধে নিয়েছি, জিনিসপত্র প্যাক হয়ে গেছে, কিছু কিছু ব্যাগে গুছিয়েছি। এখানেও আমার ব্যাগে আমার জিনিসপত্রগুলো আছে। তো এগুলো সব গিয়ে এখন ওই বাড়িতে গিয়ে শিফট করে দেবো। তো এখন বাজে দুপুর 1টা, আর পেছনে সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে যতটা গোছানো যেত আর কি। আর এখন এসেছে ওয়াইফাই লাইন ঠিক করাতে। আমি এই জাস্ট গেলাম, দিয়ে দেখিয়ে এলাম যে কোন বাড়িতে থাকছি। তো সেখানেই গিয়ে ওরা লাইনটা ফিক্স করে দেবে। আর এখন যে ব্যাগসগুলো আমি গুছিয়েছি সেইগুলোই আমি যাই ওখানে গিয়ে রেখে আসি, তাহলে অনেকটা কাজটা এগিয়ে থাকবে। সো চলো।
ভ্যান চলে এসেছে, এটার মধ্যেই সব ফার্নিচারগুলো নিয়ে এবার রাখতে যাওয়া হবে। ওইখানে খাচ্ছি। হ্যাঁ, এখানে রাখি। ঠিক আছে। এটা নিয়ে আমার সব থেকে বেশি চিন্তা ছিল, এটা হোপফুলি মানে হয়ে যাক ঠিকঠাক মতো। তো এখন বাজে বিকেল 4:30 আর ওই বাড়ি থেকে সমস্ত সব জিনিস আনা হয়ে গেছে। মামা আসলো, অনেকটা হেল্প করেছে, প্লাস অনেক হেল্পার্স এসেছিলো, তো সেটার কারণেই এত তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল। তো এবার আমাদের কাজ শুধু হচ্ছে অর্গানাইজ করা আর সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা, আর প্লাস অনেক এদিক ওদিক ডিসঅর্গানাইজড হয়ে আছে। আই থিঙ্ক আলমারি, তারপর সব জায়গায় শোকেসে ভালো করে সাজিয়ে রাখলেই সব কিছু আজকে রাত্রের মধ্যে করে দিলেই ব্যাস কালকে থেকে একদম পুরো পারফেক্ট। তো আপাতত তোমাদের কি কন্ডিশন নতুন বাড়িতে সেটা দেখিয়ে দিই। এই যে কিছুক্ষণ আগে অবধি এই জায়গাটা প্রচুর ছড়ানো ছিল, তো মা এসে অনেকটা অর্গানাইজ করেছে এই জায়গাটা। আর একটু আছে, ওটা আমি বললাম অফিসের কাজ করে নিই, তারপরে দুজনে মিলে একসাথে অর্গানাইজ করে নেব। এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাইয়ের কানেকশন পুরোপুরি লেগে গেছে, আমি ওয়াইফাই ইউজও করতে পারছি, একদম ভালো করে কানেকশান ডান। এখানে সোফা এগুলো আছে, আলমারিটা গোছানো হয়ে গেছে, এখানেও এগুলো আছে, এখানে সব এইগুলো ভালো করে গুছিয়ে নেব। আর ঘরটা আমি অলমোস্ট সাজিয়ে নিয়েছি। The next morning. সো ইটস দ্য নেক্সট ডে, আর ওই বাড়িতে যে দুটো ফ্যান ছিল সেই দুটো নিয়ে চলে এসেছি। ইলেকট্রিশিয়ান এসেই খুলে দিয়েছে, তো একটা ফ্যান নর্মালি রেখে দেবো বিকজ ওটা এখন লাগবে না, পরে যদি এই রুমটা রেন্টে নিই তখন হয়তো লাগাতে পারি ওখানে। আর আরেকটা ফ্যান লাগবে এই ডাইনিং রুমের এখানে, বিকজ অবভিয়াসলি মা এখানে থাকবে, রান্নাঘরে রান্না করবে, বা কখনো যদি বসলো তো গরমকালে ফ্যানটা ভীষণ নেসেসারি, তো এখনই লাগিয়ে নিচ্ছি। তো এটা আছে, আর নিচে আই থিঙ্ক একটা লাইট ফিক্স করব, তো বাস ওটাই কাজ আছে। আর কিছুক্ষণ পর আর একটা জিনিস হবে। রুমটা এখনও তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি না, জাস্ট এই জানলার কাছে পর্দার রডটা ফিক্স হবে, এই জানলার কাছে আর ওই জানলার কাছে। রডটা আই থিঙ্ক আজকে বললো ফিক্স করতে পারবে না বিকজ ড্রিলিং মেশিন নিয়ে আসেনি, তো কাল হয়তো ফিক্স করবে। আর কাল আই থিঙ্ক ফ্লিপকার্ট থেকেও আমি যে কার্টেন অর্ডার করেছি চলে আসবে, তো কালকে পুরোটা ফিক্স হয়ে যাবে, আর তারপর তোমাদেরকে আমি রুম ট্যুর দেবো। তো এই যে রুমটা আছে, এই রুমটার ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। আমরা শুধু এই রুমটা আর আমাদের বেডরুমটা আর ওয়াশরুম এইটা আমাদের রেন্টের আন্ডারে, ঠিক আছে। এই রুমটা আমরা এখনও রেন্টে নিইনি, কিন্তু পরবর্তীকালে আমি যদি অ্যাফোর্ড করতে পারি তাহলে আমি নিশ্চয়ই এই রুমটাও নিয়ে নেব, তাহলে আমাদেরই সুবিধা হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে খালি করে দিতে হবে পুরো। এখানে আমার জামা কাপড়গুলো আছে, এগুলো সব আমি আমার অফিসের পর বসে অর্গানাইজ করব, তো হোপফুলি খালি হয়ে যাবে। ওইদিকেও কটা জিনিস আছে, এদিকেও কটা জিনিস আছে, খালি করে দেবো। আর এই যে ফুল লেংথ মিররটা, এটা আমি এই রুমেই রাখবো বিকজ ওখানে কোথাও রাখার জায়গা নেই, তো আমি ওনারের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। হি ওয়াজ কাইন্ড এনাফ টু গিভ মি দ্য পারমিশন যে এই রুমেই মিররটা রাখবো, আর বাকি কিছুক্ষণ পর সব কিছু খালি করে দেবো, আর কোনো চাপ থাকবে না।
টাইম ফর দ্য ফাইনাল রিভিল। চলো দেখিয়ে দিই যে রুমটা কেমনভাবে সাজিয়েছি। সো এই যে ঢুকতে না ঢুকতে তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে রুমের। এই যে রুমে ঢুকতেই সাজিয়ে দিয়েছি বেডটা এরকমভাবে। আর বেডে একদম পুরো কালকে ভিমার্ট থেকে যেগুলো কিনেছিলাম সেইগুলো সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে। এই যে আমার কিউট প্লাশিসগুলোও রয়েছে। আর এই কার্টেনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, ভীষণ সুন্দর লাগছে। ফ্লিপকার্টে দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে। আর ওখানে আর্টিফিশিয়াল লিভসগুলোও ঝুলিয়ে দিয়েছি, তো এরকম দেখতে লাগছে। বেডের পাশেই রয়েছে সাইড টেবিল অ্যান্ড এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা। আর এদিকে দেখে নেবে, এইদিকে আছে ওয়ার্ড্রোবটা, তারপরে রয়েছে ঠাকুরের সিংহাসন, আর এইদিকে রয়েছে ড্রেসিং টেবিলটা। তো এরকমই অনেকটা দেখতে লাগছে। দেখতে পাচ্ছো সানলাইট অনেকটা বেশি এই রুমের, মানে ভীষণ সুন্দর সানলাইট পড়ছে রুমে। আর হ্যাঁ, দিস ইজ মাই ভেরি কোজি অ্যান্ড কি বলবো, একটা কাম ভাইবের বেডরুম। আর এই পর্দাতে দেখতে পাচ্ছ এখনও কার্টেন্স লাগানো হয়নি, বিকজ আমি না একটা ভুল করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম এই পর্দা 4টে আসবে, তো এখানেও লাগিয়ে দেবো, বাট দেখলাম যে না, আমি 2টোই অর্ডার করেছিলাম, তো এখানে আর একটা অর্ডার করে দেবো, দেন এটাও লাগিয়ে নেবো। তারপর আশা করছি ঘরটা দেখতে আরও সুন্দর লাগবে। সো আই হোপ যে তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আসলে আমি বেশ কিছুদিন আগেই এখানে শিফট হয়ে গেছিলাম, আর এই ব্লগটা অনেক আগেই করে নিয়েছিলাম, বাট বেশ কিছু কারণের জন্য আপলোড করা হয়নি। তো আমি আউটরোটা অনেক দিন পরে শ্যুট করে ফাইনালি আজকে আপলোড করছি ভিডিওটা। আসলে আমি শিফটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর অফিসের কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মাঝখানে আমি আবার অসুস্থ হয়ে গেছিলাম অনেকটা বেশি, আর তারপরে মাঝখানে আমার একটু ডিমোটিভেটেড ফিল হচ্ছিলো। অনেস্টলি আমার মনে হচ্ছিলো যে আমি ইউটিউবে ভিডিওস আপলোড করছি 2 বছর ধরে, বাট সেরকম কোনো রেজাল্টস আমি পাচ্ছি না। বাট ঠিক আছে, দিস ইজ জাস্ট আ পার্ট অফ কন্টেন্ট ক্রিয়েশন। আই ফিল আমার মনে হয় যে আমাকে আরও বেশি হার্ডওয়ার্ক অ্যান্ড এফোর্টস পুট করতে হবে ভিডিওসের পেছনে, আর অডিয়েন্স তারপরেই আমার সাথে কানেক্ট করবে। আর হয়তো ইট উইল টেক টাইম, বাট সামডে আই এম গোয়িং টু গেট দেয়ার, হোপফুলি। তো আগেন আই এম ব্যাক টু মেকিং ভিডিওস। এরপর হোপফুলি, আই রিয়েলি হোপ যে আমি আরও অ্যাক্টিভলি আর আরও রেগুলারলি ভিডিওস আপলোড করব। সো ইয়া গাইজ, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানিও কেমন লাগলো। আর আই উইল বি কামিং আপ উইথ মোর নিউ অ্যান্ড অ্যামেজিং ভিডিওস। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে দ্যাট উইল ট্রুলি মিন আ লট টু মি। শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, প্লিজ আস্ক দেম টু সাবস্ক্রাইব ইফ দে লাইক মাই ভিডিওস। অ্যান্ড ইয়া, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।